বন্ধুরা এসএসসি তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের সিবিটি এক্সামের স্ট্যাটাস পাবলিশ করে দেওয়া হয়েছে। গতকালই পাবলিশ করে দেওয়া হয়েছে 26শে জানুয়ারি। তুমি যদি এখনও পর্যন্ত তুমি তোমার স্ট্যাটাস দেখোনি বা চেক করোনি তো অবশ্যই তুমি তোমার স্ট্যাটাস চেক করে নাও। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অ্যাডমিশন সার্টিফিকেটের জায়গায় সিটিজিডি 2025 পেপার অন অ্যাডমিশন সার্টিফিকেট নাও নো ইয়োর সিটি ইজ লাইভ। তো এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি কিন্তু চেক করতে পারবে। তো তোমাদেরকে বলে দিচ্ছি এই স্ট্যাটাসের মাধ্যমে তুমি কিন্তু তোমাদের এক্সাম ডেট, তার সঙ্গে সঙ্গে এক্সাম সিটি এবং কোন শিফটে তোমার পরীক্ষা পড়েছে সেটা কিন্তু জানতে পারবে। অনেকের কিন্তু এক্সাম সিটি দেখায় না, এক্সাম ডেট দেখাচ্ছে শুধুমাত্র, তার সঙ্গে সঙ্গে অনেকের রয়েছে এক্সাম শিফট দেখায় না। তো সেটা কেন হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অ্যাডমিট কার্ড তুমি কবে ডাউনলোড করতে পারবে সেটিও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখো, তুমি স্ট্যাটাস যদি এখনও দেখোনি তো স্ট্যাটাসটি দেখে নাও, কারণ এখন কিন্তু আর কারোর ফর্ম রিজেক্ট হবে না। ফর্ম যাদের রিজেক্ট হবার তাদের কিন্তু আগেই রিজেক্ট হয়ে গিয়েছে। তো সকলের কিন্তু স্ট্যাটাস চলে আসবে এবং সকলে কিন্তু স্ট্যাটাস দেখতে পারবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো স্ট্যাটাস চেক করার জন্য আমি এর প্রিভিয়াস অনেক ভিডিও করে দিয়েছি তোমাদেরকে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে ক্লিক করবে। সেখানে গিয়ে তুমি তোমার রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন করবে। এরকম প্রোফাইলে চলে আসবে। এখানে তোমরা নিচে স্ক্রল করবে, এখানে তুমি লাইভ এক্সামিনেশন দেখতে পাবে, মাই অ্যাপ্লিকেশান দেখতে পাবে, অ্যাপ্লিকেশান হিস্টোরি দেখতে পাবে। এখানে তুমি যে সিটিজিডি 2025 যেটা দেখতে পাচ্ছ পেপার ওয়ান, এখানে তুমি ক্লিক করবে অ্যাডমিশন সার্টিফিকেটের জায়গায়। এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের আরও একটি পেজ খুলে চলে আসবে। এখানে তুমি সিলেক্ট এক্সামিনেশান দেখতে পাচ্ছ, সিলেক্ট এক্সামিনেশান ইয়ার। এখানে তুমি সিলেক্ট এক্সামিনেশানটা ক্লিক করবে। এখানে ধরে নাও অনেকগুলো এক্সাম রয়েছে। এখানে তুমি নিচে দেখতে পেয়ে যাবে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশান। এটা তোমরা ক্লিক করবে, চয়েস করে নেবে, সিলেক্ট করে নেবে এবং এখানে কিন্তু 2024 থাকবে, 26 থাকবে, 25 থাকবে। এখানে কিন্তু 2025 সালটাকে তোমরা ক্লিক করে নেবে। তারপরে চেক স্ট্যাটাসে তুমি ক্লিক করবে। এই চেক স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু তোমার কাছে সরাসরি তোমার স্ট্যাটাস খুলে চলে আসবে। সেটাকে স্ক্রিনশট করে নিতে পারো এবং দেখে নিতে পারো যে কবে কোথায় কোন শিফটে তোমার পরীক্ষা পড়েছে। তো এইভাবে তুমি কিন্তু অনায়াসে চেক করতে পারবে। আমরা অনেকের চেক করে দিয়েছি। তো অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাও যে তোমার কোন ডেটে এবং কোথায় তোমার এক্সাম পড়েছে। অবশ্যই তুমি জানাতে ভুলবে না, তাহলে জানতে পারবো কার কোথায় এবং কবে তোমাদের পরীক্ষা পড়েছে। অবশ্যই তুমি তোমার এক্সাম ডেটটি জানাও যে দাদা আমার এই ডেটে এক্সাম পড়েছে এই শিফটে। ওকে, তো এইভাবে তুমি চেক করো। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড কবে পাবে এবং অনেকের শিফট দেখাচ্ছে না এবং এক্সাম সিটি দেখাচ্ছে না। তো সেটা কেন দেখাচ্ছে না সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো কাল থেকে আমি অনেকের এক্সাম সিটি চেক করে দিয়েছি। তুমি যদি তোমার এক্সাম সিটি দেখতে না পাচ্ছ তো অবশ্যই তুমি মেল করতে পারো। মেল আমাদের যেটা মেল আইডি সেটা কিন্তু তুমি ডিসক্রিপশানে পেয়ে যাবে। সেটা তুমি তোমার জিমেল থেকে আমাকে পার্সোনাল কিন্তু মেল করতে পারো, আমি তোমাদেরকে চেক করে দেবো যদি তুমি চেক করতে পারছো না তাহলে। আর যেভাবে আমি দেখালাম সেভাবে চেক করো প্রথমত। তারপরেও যদি তুমি না চেক করতে পারছো তো অবশ্যই তুমি আমাকে মেল করতে পারো পার্সোনালি। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড কবে পাবে, তার সঙ্গে সঙ্গে পরীক্ষার সেন্টার তোমাদের অনেকের শো হয় না, অনেকের শিফট কিন্তু দেখাচ্ছে না। তো কিভাবে দেখবে সেটা তো আমি তোমাদেরকে বলে দিলাম, যদিও তোমাদের না দেখায় তার উপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী করতে হবে না করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকের এক্সাম তোমরা দেখতে পাচ্ছ শেষের দিকে পড়েছে। তোমরা সকলে জানো যে 4 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হবে এবং 25 তারিখ পর্যন্ত এক্সাম চলবে। দিনে 3টি করে শিফট হবে, কোনো কোনো দিন 2টি করে শিফট রয়েছে এবং এর মধ্যে কিন্তু ছুটি রয়েছে অনেক দিন, 4-5 দিন ছুটি রয়েছে। 4-5 দিন কিন্তু তোমাদের পরীক্ষা কন্ডাক্ট হবে না। তো এক্সাম ডেট দেখো অনেকের 19/2/2025 রয়েছে শিফট 2। তোমরা দেখতে পাচ্ছ শিফট 2 যে এক্সাম টাইম সেটা কিন্তু 12টা থেকে শুরু হবে। এখানে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড রয়েছে। অনেকের তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুধুমাত্র তার এক্সাম ডেট এবং এক্সাম শিফট কিন্তু দেখিয়েছে, কিন্তু এখানে এক্সাম সিটি কিন্তু এখনও পর্যন্ত দেখায়নি। তারপরে এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, যেমন এখানে একটি ভাইয়ের এক্সাম ডেট, এটারও কিন্তু এক্সাম ডেট 10 তারিখ পড়েছে, দেখতে পাচ্ছ 10/2/2025। তারও কিন্তু শিফট দিয়েছে, শিফট 3তে পড়েছে। শিফট 3 টাইম তোমরা দেখতে পাচ্ছ এক্সাম ডেট, এক্সাম টাইম 3টার সময় কিন্তু শুরু হবে, তার আগে কিন্তু তোমাদেরকে প্রবেশ করতে হবে। আর এখানে আরেকটা ভাইয়ের দেখতে পাচ্ছ তারও কিন্তু এক্সাম তোমরা দেখতে পাচ্ছ 25/2/2025 অর্থাৎ শেষ দিনে কিন্তু পরীক্ষা পড়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ শেষ দিনে এবং তার শিফট তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট শিফটেই পড়েছে শেষ দিনে এবং ফার্স্ট শিফটে যে সময় তোমরা দেখতে পাচ্ছ 9টা থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে। আরেকটা ভাইয়ের তোমরা দেখতে পাচ্ছ এখানে তার কিন্তু প্রথম দিনে অর্থাৎ প্রথম দিনে পরীক্ষা পড়েছে, প্রথম দিন এবং শেষ দিনের কিন্তু নিয়ে এসেছি দুটো। তো প্রথম দিনের পরীক্ষা পড়েছে 4/2/2025 তারিখে, তার কিন্তু শিফট 3তে পড়েছে এবং 3টার সময় টাইম এবং তার দেখতে পাচ্ছ এক্সাম
এক্সাম সিটি কিন্তু এখানে শো হচ্ছে, অর্থাৎ শো দেখাচ্ছে। এবং বাকি যেগুলো তোমাদেরকে আমি দেখালাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকের কিন্তু এক্সাম সিটি এখনও পর্যন্ত কিন্তু দেখাচ্ছে না, শুধুমাত্র শিফট দেখাচ্ছে। কিছু কিছু কারোর কিন্তু শিফট দেখাচ্ছে না। তো এটা কেন হচ্ছে? দেখো, তোমাদের যে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল সেখানে কিন্তু সাফ তোমাদের বলে দেওয়া হয়েছিল যাদের পরীক্ষা প্রথম দিকে হবে তাদের কিন্তু এক্সাম সিটি, এক্সাম শিফট কিন্তু দেখাবে, এবং যাদের পরীক্ষা শেষের দিকে হবে তাদের কিন্তু এক্সাম সিটি বা এক্সাম শিফট কিন্তু দেখাবে না, শুধুমাত্র এক্সাম ডেটটা দেখাবে। কিন্তু কাউরির এক্সাম শিফট এবং এক্সাম সিটিও দেখাচ্ছে, এবং কাউরির কিন্তু এক্সাম সিটি দেখাচ্ছে না। তো যাদের প্রথম দিকে রয়েছে তাদের কিন্তু আশা করছি 90% তোমাদের দেখাবে এক্সাম সিটি কোথায় তোমাদের এক্সাম পড়েছে। আর বাকি তা তোমাদের একের পর এক যেমন তোমাদের পরীক্ষা নিকটবর্তী সময় চলে আসবে তেমন কিন্তু তোমরা তোমাদের এক্সাম সিটি দেখতে পাবে। তো সেভাবে তোমরা কিন্তু দেখতে পাবে। আর কিছু কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু হয়ে থাকে, বাকি সেটা ক্লিয়ার হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। ওকে, তো সেটা ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই, তোমার এক্সাম ডেটটা দেখে নাও, শিফটটা দেখে নাও, তাহলেই হবে। এবং অ্যাডমিট কার্ড কবে পাবে? দেখো, অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু 4 দিন আগে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। অফিসিয়ালিভাবে তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তুমি কিন্তু 4 দিন আগে তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এবং সেটা প্রিন্ট আউট করতে হবে, এবং কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে তার উপরে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কী কী ডকুমেন্টস তোমাদেরকে পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে। সেই ডকুমেন্টসগুলো তুমি ক্যারি করে নেবে এবং পরীক্ষা সেন্টারে বিন্দাস ফ্রি মাইন্ডে তুমি পরীক্ষা দিয়ে চলে আসবে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখনও পর্যন্ত দেখোনি তো ফটাফট দেখো। আর তুমি যদি চেক না করতে পারছো তো অবশ্যই কমেন্ট করতে পারো, এবং পার্সোনালি কিন্তু মেল করতে পারো। আমি তোমাদেরকে চেক করেই কিন্তু এইভাবে কিন্তু স্ক্রিনশট করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো এটি ছিল আপডেট বন্ধুরা, ধন্যবাদ।